বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন্স। পাহাড় শান্ত হবে রাজ্য সরকারের হাত ধরেই, বললেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। মুখ্যমন্ত্রীকে বুদ্ধদেব ভট্টাচার্য যে কটাক্ষ করেছিল তার যোগ্য জবাব দিল ববি হাকিম। শেওড়াফুলি তারকেশ্বর লাইনে 2 জোড়া ট্রেন উপহার দিল অধীর চৌধুরী। আসছি বিস্তারিত খবরে। পাহাড় শান্তি চাই, এই ইস্যু নিয়ে বুধবার মহাকরণে সাংবাদিকদের মুখোমুখি হন আদিবাসী বিকাশ পরিষদের নেতা জন বার্লা ও উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। পাহাড় শান্ত হবে জিডিএর মাধ্যমে এবং রাজ্য সরকার সাহায্য করবে, এমনটাই দাবি মন্ত্রী গৌতম দেবের। হাসি খুশি রাখা, পাহাড়ের মানুষকে সুখী রাখা এবং পাহাড়ের জনপদকে সুখী সমৃদ্ধ জনপদে পরিণত করা, তার জন্য রাজ্য সরকারের যা যা করণীয় আমরা সেই কাজটাই করব। যারা পাহাড়কে অখুশি দেখতে চায়, পাহাড়কে কন্দনরত দেখতে চায়, তারা দেখতে পারে, চাইতে পারে, কিন্তু আমরা তাদের খুশি করার আমাদের কোনো দায় এবং দায়িত্ব নেই। আমাদের দায় এবং দায়িত্ব হচ্ছে পাহাড়কে সুখী সমৃদ্ধ করা, এগিয়ে নিয়ে যাওয়া। সেই কাজ রাজ্য সরকার জারি করে। আমি সেই মিটিংয়ে তো ছিলাম না, আমি আজকে চাইতে এসেছি। আমি এসেছি এখানে রাইটার্সে পৌঁছেছি প্রায় অ্যাট অ্যাবাউট 2:30 or 3। সুতরাং আমার এটা জানার বিষয় না। দেখুন, ব্যাপার হচ্ছে যে আমি একটা কথা বললাম যে আমাকে পরিস্থিতি জানতে হবে, বুঝতে হবে, তারপরে সেই পরিস্থিতির উপরে মন্তব্য করতে পারে। আজকে কয়েক ঘন্টা আগে ওখানে মিটিং হয়েছে, তারা কি রেজলিউশন নিয়েছে, কি পরিপ্রেক্ষিতে নিয়েছে, তার ব্যাকগ্রাউন্ড কি আছে, কোথায় কি হচ্ছে, টোটাল ব্যাপারটা না জেনে আমি এই সমস্ত ব্যাপারে স্পর্শকাতর বিষয়, এই সমস্ত ব্যাপারে আমি কোনো মন্তব্য এখন করতে পারি না। ছিল কি ছিল না, এখন দেখুন, আপনি যদি আমাকে বলেন প্রত্যেকটা ধারা মুখস্থ করে আমি এখানে পেশে আছি, আমাকে খতিয়ে দেখতে হবে, দেখে তারপর আমি আপনাকে পাহাড় দিব্যি ছিল কেন হলো সেটা একজন দায়িত্বশীল মন্ত্রী হিসেবে কিছু মন্তব্যের শপথ আছে, সেটা আমি জায়গায় এখন এই মুহূর্তে এখানে করতে পারবো না। গোপন এজেন্ডা না, এটা আপনি আপনার বক্তব্য আমার মুখ দিয়ে বলানোর চেষ্টা করবেন না প্লিজ। আপনি না, আমি জানতে পারলেও আমি সব কথা বলতে পারি না। আমার যে একটা লক্ষণ রেখা আছে সেই রেখার মধ্যে আমি কাজ করি। আমার হাতে সারা ভুবনের ভান নেই। আমার হাতে যতটুকুন পেরিফেরি আছে সেই পেরিফেরিতে দাঁড়িয়ে বলতে দিন আমাকে, সেই পেরিফেরিতে দাঁড়িয়ে আমি কাজ করি এবং যতটুকুন আমার বলার ততটুকুন আমি বলি। পাহাড়ের ভার আমার উপরে নেই, যেহেতু আমি ওখানে থাকি, উত্তরবঙ্গে থাকি, তাদের সাথে আমার প্রত্যেক দিনের যোগাযোগ আছে। এমন নয় যে এটা আজকে কোনো নতুন কিছু বিষয়, কেননা অনেকে গোপনে যোগাযোগ রাখতো, আমরা কোনো গোপনে যোগাযোগ রাখি, প্রকাশ্যে যোগাযোগ রাখি, প্রকাশ্যে গাড়ি নিয়ে যাই, প্রকাশ্যে কথা বলি, তাদের উৎসবেও থাকি, তাদের বিশেষ করে তাদের দুঃখের দিনেও থাকি। যখন পাহাড়ে আগুন জ্বলে কতগুলো দোকান পড়ে যায়, আমি কলকাতায় সকাল 11টায় থাকলে বিকেল 4টায় আমি দার্জিলিংয়ের মেলে পৌঁছে যাই, পৌঁছে গিয়ে সেখানে মিটিং করি। আবার যখন পাহাড়ে আর্থকোয়েক হয় তখন আমি প্লেনে এসে আবার ট্রেনে ফিরে যেতে পারি। বিজনবাড়িতে যখন ঘটনা ঘটে তখন তার কয়েক ঘন্টার মধ্যে আমি কলকাতা থেকে ওখানে পৌঁছে যেতে পারি এবং রোমা লিম্বুকে নিয়ে ডাক্তার সমেত তাকে পিজিতে পাঠিয়ে, সেই মেয়েটিকে সিরাম মেশিন খারাপ ছিল, তাকে বাঙুরে পাঠিয়ে অপারেশন করে সেই মেয়েটি এখন হুইল চেয়ার দিয়ে যেতে পারছে, তাকে ব্যবস্থা করতে পারি। আবার বিজনবাড়িতে যে অসংখ্য মানুষ আহত হয়েছিল, উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগ থেকে তাদের সবার ট্রিটমেন্ট, ইভেন নার্সিংহোমে যাদের ট্রিটমেন্ট হয়েছে তাদের সবার ট্রিটমেন্টও আমরা করাতে পারি। সুতরাং পাহাড়ের মানুষের সাথে আমাদের দীর্ঘদিনের একটা সম্পর্ক আছে। যারা ওখানে এখন নির্বাচিত হয়ে আছেন তাদের সাথেও আমাদের বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক আছে এবং আমরা চাই যে পাহাড়ের এই শান্তি, এই শৃঙ্খলা এবং পাহাড়ের উন্নয়ন যেটা শুরু হয়েছে, সবে শুরু হয়েছে, সেটা অগ্রসর হোক। এইটা আমাদের পাহাড়ের মানুষের কাছে আমাদের অ্যাপিল আছে। সর্বত্র আমরা এই অ্যাপিলটাই করছি যে পাহাড়কে আমরা
আরো উন্নত পাহাড় হিসেবে আমরা দেখতে চাই। বন্ধুদের ভর্তি কেন এত কিছু করলেন, এত যোগাযোগ, এত দেখাশোনা, আপনি দায়িত্বে আছেন, আমি কোনো কোনো দায়িত্ব আমার যতটুকু আছে কোনো দলের সঙ্গে ভিড়তে চাইছে এখন সেটা বিরোধী দল ইন্ধন দিচ্ছে। আমি এখন এই ব্যাপারে কোনো হ্যাঁ বা না কোনো কিছু বলবো না, কেননা আমি প্রেস মিডিয়ার কাছেও এটাই আশা করব যে সব হচ্ছে, ওরা সব করছে, আপনাকে জানিয়ে বা আপনি খবর পাচ্ছেন। আরে আপনারা যদি খবর পান এখানে কলকাতা বসে, তো আমি কেন শিলিগুড়িতে বসে খবর পাবো না? হ্যাঁ, মঙ্গলবার এক বেসরকারি টিভি চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আর 24 ঘন্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করার জবাব দিলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীর সততা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বুদ্ধদেব। বুধবার এক সাংবাদিক সম্মেলনে তার যোগ্য জবাব দিলেন ফিরহাদ হাকিম। মমতার সততা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তোলা প্রশ্নকে পুরমন্ত্রী বলেন, চোরের মুখে বড় কথা মানায় না। বলি যে সততা মুখ্যমন্ত্রীর আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, কেক বললো তার পেছনে আমরা দৌড়লাম, সেটা হবে না। ভারতবর্ষের নিশ্চিতভাবে যে কোনো মানুষের জানার অধিকার আছে এবং সেটা সিস্টেমের মধ্যে আছে, যে কোনো মানুষ জানতেই পারে। কিন্তু বারবার করে এক একজন লোক বলবেন আর আমরা তারপরে নেচে যাব, সেটা হবে না। ওনার নৈতিক অধিকার কতটা আছে এই করার জন্য এখানে এসেছে, যার নিজের কোনো ধারাবাহিকতা। যাত্রী সাধারণের যাতায়াতের ও কাঁচামাল বহনের সুবিধার্থে শেওড়াফুলি তারকেশ্বর স্টেশনের মধ্যে 2 জোড়া লোকাল ট্রেন উপহার দেন মাননীয় রেল রাষ্ট্রমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী। বুধবার এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার জেসি আগরওয়াল ও সিপিএম সাংসদ শক্তিমোহন মালিক। দুটি ট্রেন আগামী বুধবার থেকেই চলাচল করবে। স্টেশনের নাম শেওড়াফুলি, যেখানে পাওয়া যায় প্রচুর পরিমাণে কাঁচা সবজি আসে তারকেশ্বর চন্দননগরের দিক থেকে। এছাড়া শেওড়াফুলি সহ অন্যান্য জায়গা থেকে প্রচুর দর্শনার্থী যান পূর্ণভূমি তারকেশ্বরে। সেই যাত্রীরা যাতে আরো সুবিধা পায় ও তাড়াতাড়ি যেতে পারেন, এছাড়া কাঁচামাল বিক্রি করতে পারেন, তার জন্য রেল রাষ্ট্রমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী 2 জোড়া নতুন ট্রেন উপহার দিল সাধারণ জনগণের জন্য। ক্যামেরায় ধীমান চক্রবর্তীর সাথে দেবকুমার দাসের রিপোর্ট, খবর কলকাতা। ছোট্ট অংশের মানুষের জন্য সামান্য রেলের পরিষেবা দিতে পেরেছি, খুবই সামান্য। এটা শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাবে একটা ট্রেন, আজকে তার শুরু করব আমরা, এবং সেই সঙ্গে আরেকটা ট্রেন, সেটাও আমরা ঘোষণা করছি শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাবে। অর্থাৎ ছোট একটা পরিষেবা রেলের। এই বাংলায় অনেক বড় বড় রেল দপ্তর সামলানোর ব্যক্তিত্ব পরিচয় আপনারা জানেন। বরকত গনি খান চৌধুরী ছিলেন, মমতা ব্যানার্জি ছিলেন, দীনেশ ত্রিবেদী ছিলেন, মুকুল রায় ছিলেন। ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। আপনার বাড়ি বা ফ্ল্যাটের খোঁজ দেব আমরা, তাই দেরি না করে আজই আসুন এমবি রিয়েলটরসে। যোগাযোগ করুন 033655000958 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। রাজ্যে দিন দিন বেকারত্ব বৃদ্ধি, নতুন শিল্পের বিনিয়োগ ও কৃষকদের ফসলের ন্যায্য দামের প্রতিবাদে 10ই ফেব্রুয়ারি শহীদ মিনারে এক জনসভার আয়োজন করেছে সিপিএম জেলা কমিটি। গত বুধবার সাংবাদিক সম্মেলন করে সে কথাই জানালেন জেলা কমিটির সহ সম্পাদক মানব মুখার্জি। কলকাতা জেলা সিপিআইএম এটাকে শহীদ মিনারে একটা সমাবেশ ডেকেছে। এই সময়ের মধ্যে এটা একটা সর্ববৃহৎ সমাবেশ হবে। আমরা প্রচার করতে গিয়ে যেটা দেখেছি যে কেন্দ্রীয় সরকারের নীতির প্রতি মানুষের ক্ষোভ বাড়ছে এবং রাজ্য সরকারের প্রতি মানুষের মোহমুক্তি ঘটেছে। মানুষ আরও বেশিভাবে বামপন্থীকে সমর্থন করছে। সেই সমর্থনের প্রতিফলন আমরা দেখাবো আগামী 10ই ফেব্রুয়ারি শহীদ মিনারে। বইমেলা শুধু বইয়ের জন্য বিখ্যাত নয়, আছে বাংলার বহুল পরিচিত পটচিত্র। পটুয়া শিল্পীদের সুনিপুণ তুলির টানে সৃষ্টি হয় নানান রকমের নকশা করা হাত পাখা, বাঁশের ফুলদানি সহ অনেক জিনিস। দুষ্প্রাপ্য এই শিল্প সম্ভারে ক্রেতা ও বিক্রেতা উভয়ই খুশি। বইমেলা চলছে জোর কদমে, ঠিক করছে বইপ্রেমী মানুষের ভিড়ে। কিন্তু বইমেলা চলছে আর অন্য কিছু সম্ভার নিয়ে বিক্রেতারা হাজির হবে না, তা কি কখনো হয়? তাই এই বইমেলা চত্বরেই পাওয়া যাচ্ছে বাংলার প্রায় হারিয়ে যাওয়া এক শিল্প, যা কিনা পট শিল্প নামে পরিচিত, যার কদর আজও আছে মানুষের কাছে। কেননা
সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে এই শিল্পের মধ্যেও, যেমন নতুনত্ব হাত পাকা থেকে শুরু করে নকশা করা গেঞ্জি সবই প্রায় পাওয়া যাচ্ছে এই বইমেলাতে। হঠাৎ চোখে খুব আকর্ষণ হলো, আমি সেই জন্য হঠাৎ যেতে যেতে থমকে দাঁড়ালাম, কিনলাম। খুব ভালো লেগেছে, রং কম্বিনেশন আর ওদের হাতের কাজটা খুব সুন্দর লাগে। হ্যাঁ, পাখা তো পুরো দিনের কথা মনেই পড়ে, আজকাল তো সব দেখাই যায় না। হঠাৎ আমার আঁকাটা আর্ট আর এইসব জিনিস দিয়ে যে তৈরি করা, এটা আমার ভালো লেগেছে চাটাইয়ের উপরে, এই জন্য জিনিসটা আমি কিনি। এটা 40 টাকা। আমি কোনো দাম দর করিনি, আমি লেকটাউন থেকে। আপনার নামটা যদি বলেন? শর্মিষ্ঠা কুমার। দেখুন, আজ 4 দিন মেলা, বই মেলা, বুক ফেয়ার আরম্ভ হয়েছে, কিন্তু তেমন একটা হচ্ছে না, লোকজন হচ্ছে না এখনো পর্যন্ত। এই মতো শুরু মতো কিছু বলতে পারছি না, কিন্তু গত বছর যেটা হয়েছিল সেভাবে এখনো দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত। না, যে রাজ্য সরকার যে ভূমিকা নিয়েছে খুব সুন্দর ভূমিকা, এতে কোনো ইয়ে নেই। আজ কথা বইমেলাটা, যে বইমেলা বুক ফেয়ার সবচেয়ে যে ভালো, খুব সুন্দর জিনিস, কিন্তু হলে কি 16 দিনের জন্য আমার মনে হচ্ছে খারাপ লাগছে একটু। না, আমাদের পটুয়া শিল্পী থেকে কোনো অনুদান আমরা কিছু পাচ্ছি না এখনো পর্যন্ত, না কোনো কিছু পাচ্ছি না। আমরা যেটা তৈরি করি নিজেরা হাতে সেল করি, নিজেরা বিক্রি করি, বই মেলা, হস্তশিল্প মেলাতে বিক্রি হয়, আমরা নিজেরাই সেল করি। আমার নাম জয়দেব চিত্রকর, দাসপুর, নিকভৈপুর গ্রাম। বই মেলা শুরু হয়ে গেছে মহা সমারোহে, আজ তার 4র্থ দিন। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যে কি পটচিত্র, অর্থাৎ পটুয়া পাড়ায় যাকে বলা হয়। বইমেলার প্রাঙ্গণে এই পটুয়াদের একটা চিত্রশিল্পী যে তুলে ধরেছে, রাজ্য সরকারের অনুপ্রেরণাতে তারা অনেকটাই প্রশংসা করেছে রাজ্য সরকারকে, কিন্তু এদের মুখ থেকেই শুনতে পেলাম রাজ্য সরকারের প্রশংসা। কিন্তু বই বা ছবি যাই বলেন না কেন, মনের এবং মনের খোরাক যোগায় এই চিত্র এবং বই। ক্যামেরায় শেখ সায়েন্সের সাথে পলাশ সামন্ত, খবর কলকাতা। আপনার বাড়ি বা ফ্ল্যাটের খোঁজ দেব আমরা, তাই দেরি না করে আজই আসুন এমবি রিয়েলটরসে। যোগাযোগ করুন 033655000958 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। হাতির সঙ্গে মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য। হাতির আপন দেশ ভুটানের পাহাড়ের কোল ঘেঁষে সবুজ প্রকৃতির অন্তরে প্রকৃতির এই অপার রহস্য নিয়ে লেখিকা প্রতিমা বড়ুয়া জন্ম দিয়েছেন দেওশিয়ার উপকথা। সেই লোকগাথা নিয়ে গবেষক প্রবীর দেব এক তথ্যচিত্র তৈরি করেছেন। তারই সাংবাদিক সম্মেলন করেন গতকাল। উপস্থিত ছিলেন রবীন্দ্র ভারতীর ভাইস চ্যান্সেলর সব্যসাচী বসুরায় চৌধুরী, ডাইরেক্টর প্রবীর দেব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। লোকশিল্প আজ লোকচক্ষুর অন্তরালে চলে গেছে। সেই আড়ালে চলে যাওয়া লোকগাথাকে নিয়ে লোকশিল্পী তথা গবেষক প্রবীর দেব নতুন তথ্যচিত্র সৃষ্টি করলেন। সৃষ্টির অপার আনন্দই হলো প্রকৃতির সজীবতা ও মানুষের সাথে হাতির প্রেম। তাই নিয়ে স্রষ্টার অনবদ্য সৃষ্টিকে উপহার দিলেন গবেষক। এই দেউসিয়ার উপকথা ঘিরে আছে অসম ভুটানের প্রকৃতির অকৃত্রিম রূপ, আছে একটি নিপাত নিখাদ পরিপূর্ণ গল্প, আছে পশু প্রেমও। এ সম্পর্কে লোকশিল্পী প্রবীর দেব কি বলছেন? আমার গান করে ওই অঞ্চল, বিশেষ করে পশ্চিম আসামের লোকেদের পরিচয় একটা সময় প্রতিমা যখন গানটা শুরু করেছিল, বিশেষ করে এই গানগুলো করলে সাধারণত একটা সুন্দর কথা বলা আছে যে এবার গান করলে দোতরার গান করিলে বিয়া হবে না। একটা মেয়ে বিয়ে হবে না জেনেও যখন এই গানকে অ্যাকসেপ্ট করে তখন কিন্তু ভাবতে হয়। এবং শেষ জীবনটা, বিশেষ করে শেষ 14টা জীবন তাকে যে অবস্থা, আমি নিজে লোকসংস্কৃতির গান করি, দেখুন কোথাও তার পয়সার ব্যাপারটা তাকে যখন ডিলিট দেওয়া হয় তখন সে বলেছে রাত্রিবেলায় আমার কাছে রেফারেন্সে বলছে, তোরা ডিলিট দিলি, এই দিলি, দুটো টাকা দিতে পারিস না, বরং একটা সিগারেট। ক্যামেরায় শশাঙ্কের সাথে দেবকুমারের রিপোর্ট, খবর কলকাতা। খবর কলকাতা এখনকার মতো এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।